প্রযুক্তি প্লাস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চমৎকার একটি ফিচার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লাইক ফিচার। তো ফেসবুকে আমরা সবাই লাইক দেই, তো কি হয়, আমরা লাইক বাটনে ক্লিক করার সাথে সাথেই এই লাইক বাটনটা নীল হয়ে যায় এবং এখানে একটা সংখ্যা বেড়ে যায়। তো প্রশ্ন হচ্ছে যে যখন আমরা লাইক দেই, যতটুকু সময়ের মধ্যে এটা নীল হয়ে যায় ততটুকু সময়ের মধ্যে কি ডাটাবেজেও কি আপডেট হয়ে যায়? না। তো এই যে আমাদের মুহূর্তের মধ্যে যে এই লাইক বাটনটা চেঞ্জ হয়ে যায়, এখানে একটা সংখ্যা বেড়ে যায়, এই জিনিসটা আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলি হচ্ছে হ্যান্ডেল করে। কিন্তু এটা লাইক দেওয়ার পর, মানে ক্লিক করার পর ব্যাক এন্ডে কী হয় সেটা আমরা যদি একটু দেখতে চাই, চলুন আমরা একটা ক্লিক করি। মনে করুন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো, এখানে এটা আমাদের হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মানে লাইক দেওয়া হয়েছে, এখানে একটা সংখ্যা বেড়েছে। তো ব্যাকএন্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে প্রথমে ইউজার লাইক দিচ্ছে, তারপর এই রিকোয়েস্টটা রিসিভ করে হচ্ছে ব্যাকএন্ডে যে ফ্রেমওয়ার্ক থাকে সেটা। যদি লারাভেল হয় তাহলে লারাভেল সেই রিকোয়েস্টটা রিসিভ করবে, তারপর এই রিকোয়েস্টটা রিসিভ করার পর তারপর ডাটাবেজে গিয়ে এটা সেভ হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে লাইক দেওয়ার সাথে সাথেই যে এখানে লাইক হয়ে যাচ্ছে এবং এখানে একটা সংখ্যা বেড়ে যাচ্ছে, এই জিনিসটা মুহূর্তের মধ্যে যেহেতু হয়ে যাচ্ছে সেহেতু ভিজিটররা বা ইউজাররা কিন্তু এই জিনিসটা দেখে মুগ্ধ হয়ে যায়। তো এই যে পারফরমেন্স, মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে যাওয়া, এই কারণেই হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে।